গাইজ বর্তমান সময়ের কি পরিস্থিতি আপনারা সবাই প্রত্যেকেই জিনিসগুলো দেখেছেন। দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের যে বাংলাদেশ, তারা যেভাবে একের পর এক তারা যে কূটনৈতিক যে তারা যে বয়ানগুলো দিয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের এই ভারতবর্ষকে, আমাদের এই পশ্চিমবঙ্গকে, আমাদের আসামকে, ত্রিপুরাকে একের পর এক তারা টার্গেটে রেখে মিস আউট কথা বলছে, যে কথাগুলো মানে শুনলে একটা হিন্দু সনাতনী বা একটা দেশপ্রেমী লোকের গা জ্বলে যাবে এরকম পরিস্থিতি। তারা নাকি আমাদের এই পশ্চিমবঙ্গকে দেখে নেবে, তারা নাকি আমাদের এই পশ্চিমবঙ্গকে, আমাদের এই কলকাতাকে তাদের বাংলাদেশে যুক্ত করে নেবে, এরকম ধরনের প্রতিফলন ছবি তাদের চিত্রে ফুটে উঠেছে। এগুলো সত্যি আমরা মেনে নিতে পারছি না। একের পর এক বাংলাদেশি মুসলিমরা যেভাবে তারা নিজেদের অ্যান্টি কমিউনিটি বাড়ানোর জন্য আমাদেরকে দাবানোর চেষ্টা করছে, এই প্রতিবিম্বকে বন্ধ করাতে হবে। যার জন্য আমাদের প্রত্যেকটা সনাতনী ভাইদেরকে, আমাদের এই দেশপ্রেমী আমাদের মুসলমান ভাই সবাই একত্রিত হয়ে এইসবের প্রতিবাদ করা দরকার। কারণ সোশ্যাল মিডিয়ায় আজকাল আপনারা দেখতেই পাচ্ছেন, তারা যদি এরকম ভাবে আমাদের দেশকে টার্গেট নিয়ে এরকম ধরনের তারা যদি ইন্টারভিউ দিয়ে থাকে লোকেদের কাছে, মিছিল করে, মিটিং করে, মানে সমাবেশ করে, এগুলো করে তারা কি বুঝাতে চাচ্ছে? তাদের বাংলাদেশ তো এইটুকখানি বাংলাদেশ, সেই বাংলাদেশের চারিদিকেই কিন্তু আমাদের ভারতবর্ষ ঘিরে আছে। তারপরে তারা যে ধরনের তারা প্রতিফলন দেখাচ্ছে, তারা যে ধরনের তারা ওখানে থেকে বয়ানগুলো দিচ্ছে, এগুলো সত্যি মেনে নেওয়া যায় না। তো আমি প্রত্যেককেই বলবো যে আপনারা প্লিজ এরকম ধরনের মন্তব্য করবেন না। তাতে দুই দেশেরই ইকোনমিক ক্ষতি হয়, দুই দেশেরই একটা কমিউনিকেটিভ স্কিলটা যে বিল্ড আপ হওয়ার কথা সেটা না হয়ে দু দেশের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। তো প্রত্যেককেই নিবেদন করবো, প্লিজ এরকম ধরনের বার্তা দিয়ে আমাদের সমাজে, আমাদের এই সোশ্যাল মিডিয়াতে আমাদের মাঝে এরকম ধরনের বার্তা দেবেন না।